আজকের ভিডিওটা মুরব্বী এবং আমার যুবক ভাইদের জন্য। ভিডিওটা দেখে সরাসরি আমার কান্না চলে আসছে। আপনারা যারা ভিডিওটা প্লে করবেন, ভিডিওটা শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দেবেন। দেখেন ভিডিওতে কি বলে। যে জায়গায় আসার পরে নেতার নেতাগিরি শেষ হয়ে যায়, যে জায়গায় আসার পরে মেম্বারের মেম্বারি শেষ হয়ে যায়, যেই জায়গায় পরে চেয়ারম্যানের চেয়ারম্যানই শেষ হয়ে যায়, যেই জায়গায় আসার পরে এই পৃথিবীর অস্তিত্বটাই কেমন যেন বিলীন হয়ে যায়। আর এই জায়গায় আসার জন্য আমাদের কোনো প্রস্তুতি নাই। আজকে দেখেন সাদা কাপড় পরে শুয়ে রয়েছে, যে সম্পদ, যে সন্তান, সব কিছু তার এক জায়গায় পড়ে আছে। আজকে দুনিয়ার মানুষ তাকে জোর করে নিয়ে যাবে, তার বলার এই অধিকার নাই আমাকে নিও না, আমাকে আমার খাটের থেকে নামায়ও না, আমাকে আমার খাটের থেকে সরায়ও না, আমাকে আমার সন্তান থেকে আলাদা করো না, আমাকে আমার স্ত্রীর থেকে আলাদা করো না, আমাকে আমার পরিবার থেকে আলাদা করো না, আমাকে আমার এলাকার বাসীর থেকে আলাদা করো না। সেই কথাটি হয়তো চিৎকার করে বলছে, আমি শুনতে পাচ্ছি না, আপনি শুনতে পাচ্ছেন না। সে বুঝতেছে তাকে শেষ বিদায় দিচ্ছে, সে এখনো বুঝতেছে সে খাটিয়ায় শুয়ে আছে, এখন তার বিশ্বাস এখনো হচ্ছে না সে মারা গেছে। সে এখনো মনে করছে যে আমি স্বপ্নের ভিতরে দেখছি, একটু পরে আমার ঘুম ভাঙলে দেখবো আমি আমার ঘরের ভিতরে বসে আছি। তাকে যখন একটু পরে কবরে রাখা হবে, এই কবরে যখন তাকে রাখার পরে একটু পরে যখন কবর থেকে তার সন্তান, তার আত্মীয় স্বজনরা লাফ দিয়ে উঠে যাবে, তখনও সে মনে করবে আমি স্বপ্ন দেখছি। কারণ মাঝে মাঝে এমন এক স্বপ্ন আসে, ওই স্বপ্নের মধ্যে মনে হয় আমি মরে গেছি। হুট করে ঘুম ভাঙার পরে মনে হয় যে না, আমি মরি নাই, আমি জীবিত আছি, আমি বেঁচে আছি। তিনি এখনো লাশের খাটিয়ায় সাদা কাপড় পরে শোয়া। সে দেখছে এলাকার সবাই তার জানা যায়, কিন্তু সে মনে করছে না, আমি বেঁচে আছি, ঘুম ভাঙবে তো দেখবো আমি দুনিয়ার সামনে।